হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে যে কাজটি নিয়ে আসছে সেটা হচ্ছে পোকো X3। মূলত এই কাজটি অনেক পুরনো, দীর্ঘদিন ধরে এই কাজগুলো করতেছি। পোকো X3, X3 প্রো, নোট 10 প্রো ম্যাক্স। তো আমি প্রায় সময় মিডিয়াটেকের প্রসেসরগুলো রিভিউ করে থাকি, কারণ অধিকাংশ ফোনে এখন সিপিইউ জনিত সমস্যা, ব্ল্যাক পেস্টিং সিপিইউ হওয়ার কারণে ফোনগুলো বেশিরভাগ ডেড হয়ে যায়। তো মূলত বেশিরভাগ ক্ষেত্রে সাউন্ডে আপনার ক্যামেরায় এবং টাচে কাজ করতেছে না, এবং দেখা গেছে মাউথ স্পিকার কাজ করতেছে না, নেটওয়ার্কের সমস্যা করে, সিম একটা পায় আর একটা পায় না। তো এই কাজগুলো আমরা বেশিরভাগ সমস্যাটাই খুঁজে পাই সিপিইউ জনিত সমস্যা। তো এই সিপিইউগুলো আপনার পুনরায় রিবোলিং করে ইনস্টল করে লাগালে 100% আবার পুনরায় ফোনগুলা দীর্ঘদিন চলে। তো এই সমস্ত কাজগুলা বেশিরভাগ টেকনিশিয়ান ভাই করতে পারেন না। যারা অভিজ্ঞ টেকনিশিয়ান আছেন তারা এই কাজগুলা করে থাকেন। তো মূলত এই কাজগুলা সবাই করতে পারবেন যদি আপনারা প্রতিনিয়ত আইসির কাম পুরনো মাদারবোর্ড থেকে ট্রাই করে লাগান, উঠান, এবং প্রায় সময় রানিং ফোনের সিপিইউগুলো উঠাবেন, আবার লাগাবেন, দেখবেন ফোনগুলো রান করতে পারেন কিনা। আরেকটা কথা, আপনি সিপিইউ যখন কাজ করবেন তখন আপনার যে কাজ করার যে টুলসগুলা ভালো মানের হতে হবে। মূলত প্রথম যে টুলসটা সেটা হচ্ছে আপনার হটগান। হটগানটা ভালো মানের হলে আপনার আইসিটা উঠালে নষ্ট হবে না এবং অতিরিক্ত হিট পড়বে না, কন্ট্রোলে থাকবে। এবং কাজ করার যে প্লেটগুলা রিবোলিং করার এটি ভালো মানের হতে হবে, আপনার পেস্ট হতে হবে। তো যারা যারা এই সমস্ত ফোন নিয়ে ভোগান্তিতে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা যে কোনো সলিউশন দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো মাদারবোর্ডটা ঠান্ডা হোক, তারপরে আপনাদেরকে দেখাবো যে ফোনটা চালু হয় কিনা। এই সমস্ত ফোনগুলো আপনার আইসি রিবোলিং করে লাগালে বেশিরভাগ ক্ষেত্রে এক চান্সে চালু হয়ে যায়। আমি যতগুলো ফোন কাজ করতেছি পোকো X3 প্রো, ইনশাল্লাহ কোনোটাই ডেট হয় নাই, প্রত্যেকটাই চালু করার সম্ভব হয়েছে। তো মাদারবোর্ডটা কাজ করার পূর্বে ভালোভাবে ক্লিনিং করে দিবেন, আশেপাশে কোনো যাতে রাং পেস্ট না থাকে, না হলে কিন্তু ফোনগুলা রেজিস্টার নিতে পারে এবং শর্টিং হয়ে থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি টুইজার দিয়ে ভালো করে ক্লিনিং করে নিতেছি মাদারবোর্ডটা, যাতে কোনো প্রকার রাং কোনো প্রকার পেস্ট না থাকে। এবং কাজ করার পূর্বে মাদারবোর্ডগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন, যাতে অন্য একটা টেকনিশিয়ান ভাই মাদারবোর্ডগুলো দেখলে মনে করে যে ভালো একটা টেকনিশিয়ান ভাই কাজ করছে, এবং কাজের টুলগুলো অনেক ভালো, কাজের অভিজ্ঞতা ভালো। কারণ অনেক টেকনিশিয়ান ভাই আছে অতিরিক্ত পেস্ট দিয়ে আইসির আশেপাশে অনেক ঘাটাঘাটি করে এরে এবং ময়লা জমিয়ে এরে, ওইগুলোতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এখন আমি মাদারবোর্ডে চেক দেব, চেক দিয়ে দেখব যে ফোনটা চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পোকো লেখা চলে আসছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে দেখব যে ফোনটা চালু হয় কিনা। কারণ পোকো এমআই যে ফোনগুলো আছে আপনার একটু চালু হইতে সময় নেয়। তো আমি একটু অপেক্ষা করি। আর কিছু কিছু ফোন আছে পোকো X2 X3 হ্যাং লোগো হয়ে দাঁড়িয়ে থাকে, এবং এই সমস্ত ফোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনার সিপিইউ রিবোলিং করার পরে যদি হ্যাং লোগো হয়ে থাকে, আপনার ব্যাটারি থেকে সমস্যা হয়ে থাকে, এবং ইউপিএস থেকেও সমস্যা হয়, এবং চার্জিং আইসি থেকেও সমস্যা হইতে পারে। তো আপনারা সব দিকে লক্ষ্য রাখবেন। আর মূলত সিপিইউর আশেপাশে যে কম্পোনেন্টগুলো থাকে এই কম্পোনেন্ট থেকেও প্রায় সময় হ্যাংলোগো হয়ে থাকে। আপনারা কম্পোনেন্টগুলো রিবিলিং করার সময় আপনার লক্ষ্য রাখতে হবে কোনো কম্পোনেন্ট যাতে না হারায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।